বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আরও একবার আমার নতুন একটা ভিডিও আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। এখানে আমি আজকে তুলে ধরব আমি আজকে কি বাজার করেছি এবং কোনটার কত দাম নিয়েছে। আমি প্রতিদিন বাজারে যাওয়াটা পছন্দ করি না, আর সময়ও সেরকম পাওয়া যায় না, তবে আজকে একটু সময় করে গেলাম। যে কিছু বাজার তো লাগেই, আমরা যেহেতু বাচ্চার মা, আমাদের তো অনেক কিছু থাকে, তো সব কিছু তো আর সব একবারে হয় না, তো অল্প অল্প করে নিতে হয়। আজকে যা যা বাজার করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমত আপনাদের সাথে শেয়ার করি, রসুন আমি নিয়েছি 230 টাকা কেজি। এখানে আমি 250 টাকার মোট একবারে নিয়েছি। আর বেগুন নিয়েছি 10 টাকা কেজি, সেটা 2 কেজি নিয়েছি। বেগুনগুলো আমি একটু চেপে চেপে নিয়েছি, কারণ হচ্ছে যেন ভিতরে বিচি না থাকে, কারণ বেশি বিচি হয়ে গেলে সেটা খাওয়া যায় না, ভালো লাগে না। আর ব্রোকলি 2টা নিয়েছি, এটা নিয়েছি 2টা নিয়েছি 15 টাকা দিয়ে। তো আপনাদের কাছে এটা কি সস্তা মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আর কলা নিয়েছি 12 টাকা হালি। আর এই যে মধু, আমি তো মধু আমার বাসায় সবসময় লাগে, তো এই মধুটা হচ্ছে লিচু ফুলের মধু, আর এটা আমি নিয়েছি 600 টাকা কেজি এবং খুবই কোয়ালিটিফুল একটা মধু। তো এটা আমি 12 মাস নিয়ে থাকি, কিন্তু এখন এটা আর পাওয়া যাবে না দেখে আমি এটা একটু বেশি করে নিয়েছি। রাফাত তো দিনের শুরু করে মাশাআল্লাহ মধু দিয়েই, কারণ মধু না খেলে ওর তো দিনটাই শুরু হবে না, এরকম একটা অবস্থা। খুব পছন্দ করে ছেলে আমার। দেখছেন তো মধুর বোতল নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, কেমন করে খায় সেটাও আমাকে অভিনয় করে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের বাজারের দিকে। এছাড়া আমি নিয়েছি আদা। আমার জানেন, আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি, আমি আদা হচ্ছে মশলার জন্য রেডি করি, যেমন হচ্ছে চায়ের মশলা, সেজন্য আমি আদাটা নিয়েছি আমার কাছে 70 টাকা কেজি, এই জন্য আমি 3 কেজি আদা নিয়েছি। আর কাঁচামরিচ 1 কেজি নিয়েছি, সেটা নিয়েছে 30 টাকা কেজি। আর ধনিয়া পাতা 15 টাকা কেজি নিয়েছি। এছাড়া নিয়েছি শসা নিয়েছি 25 টাকা কেজি। আর পেয়ারা নিয়েছি 30 টাকা কেজি। শসাগুলো অবশ্য জালি, খুবই জালি ছিল। আর দেশি শসা, দেখেন এইভাবে, এরকমটা দেখলে বুঝে যাবেন যে এটা দেশি শসা। আমি হাইব্রিডটা চেষ্টা করি না কেনার, তবে যখন থাকে না দেশিটা তখন তো কেনাই লাগে। আর নিয়েছি কেশর আলু, এর সাথে কেশর আলুটার দাম নিয়েছে আমার কাছে 40 টাকা কেজি। আমি এখানে 3 পোয়া পরিমাণ নিয়েছি 30 টাকা দিয়ে। আর বাচ্চাদের জন্য নাস্তার জন্য, যেহেতু ওর স্কুলে যাওয়া লাগে রাহাতের, তো ওর জন্য বিকালে সকালের ব্যবস্থা আমার করা লাগে, তো এই জন্য আমি পাস্তাও নিয়েছি। আর সাথে যে আমার ছোট ছেলের আবদার, ফুচকা খাবে, সে খুব পছন্দ, তো বানানোর ঝামেলা এড়ানোর জন্য আমি এইভাবে এটা কিনে নিয়ে আসছি। আর আলু নিয়েছি 2 কেজি, এটা আমি একটু 30 টাকা করে কেজি নিয়েছি। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? আমি যা যা কিনেছি, যেরকমটা কিনেছি সব আপনাদেরকে সেই রকম দাম বললাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে, মানে কেমন হয়েছে আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন। আমি বলবো না এটা শেয়ার করবেন, কারণ হচ্ছে এটা খুবই সিম্পল একটা ভিডিও, এটা শেয়ার করার বা এখান থেকে শেখার কিছুই নাই। খুবই সাধারণ একটা দিনের ভিডিও করে দিলাম আপনাদের জন্য। আমি যা করেছি সেটাই তুলে ধরলাম শুধুমাত্র। ভুল ত্রুটি ক্ষমা করবেন অবশ্যই। এখানে বাড়িয়ে চড়িয়ে বলছি না, যেহেতু আমি যেটা করি সেটাই আপনাদের সাথে, বা যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আর আপনারা আমার বন্ধু হন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।